আসো আমরা পড়ছিলাম যে রুবাইর সুলাসি দুই প্রকার, মুজাররদ মাজফি মুজফি দুই প্রকার, মুলহাক বারাবাই গায়রে মুলহাক বারাবাই। মুলহাক বারাবাই দুই প্রকার, মুলহাক বারাবাই মুজাররদ, মুলহাক বারাবাই মুজফি। মুলহাক বারাবাই মুজাররদের তোমার 7 বাব থেকে আমরা 5টা শেষ করছি। আজকে হবে 39 পৃষ্ঠার 6 নাম্বার বাব থেকে, বাবে শেষম থেকে। বাবে দেখো, বাবে শেষম 6 নাম্বার বাব। বড়জনে ফাইয়ালাতুন, বড়জনে এখানে ফাইয়ালাতুন দিছে না, এটা ঠিক করো, এটা ফাইয়ালাতুন করো। এটা আইনটা আগে দিছে, ইয়াটা পরে নিয়ে গেছে গা। এটা এভাবে ঠিক করো, কাশিও না। ফাইয়ালাতুন ঠিক করো এভাবে। হ্যাঁ, ওটা কেটে দাও, ওটা ডিগ্রি কেটে দাও। এটা ফাইয়ালাতুন করো, তাড়াতাড়ি করো। তোমরা ঠিক করছিলা? করছো? তাহলে দেখো 6 নাম্বার বাব হচ্ছে বড়জনে ফাইয়ালাতুন। বর্মানি উপর, কোন ওজনের উপর হবে? ফাইয়ালাতুন ওজনের উপর হবে। আচ্ছা দেখো তো, ফাইয়ালাতুন এখানে কি সবগুলো মুলক্কর নাকি শুধু ফাইল না মুলক্কর? ইয়াটা অতিরিক্ত হবে কিনা? ইয়াটা কোন কালিমার মাঝখানে অতিরিক্ত হবে? আইন এবং সবাই রেসপন্স করো। আচ্ছা, বলতেছে বেজিয়াদাতিল ইয়া, বেমানি দ্বারা, জিয়াদাত মানে অতিরিক্ত হবে, অর্থাৎ অতিরিক্ত হবে আলিয়া কে? বাইনাল আইনি ওয়াল লাম, কোন কালিমার মাঝখানে? আইন এবং লাম কালিমার মাঝখানে ইয়া অতিরিক্ত হবে। শুন যেমন, আচ্ছা এখানে বলে দিছে না যে ইয়াটা আইন এবং লামের মাঝখানে অতিরিক্ত হবে। যদি বইয়ের মধ্যে যেটা ছিল ফাইয়ালাতুন, এটা দিয়ে বললো তো ইয়াটা আইন এবং লামের মাঝখানে অতিরিক্ত হচ্ছে নাকি ফাইনের মাঝখানে? বুঝা নাই মুকাররম? যদি ইয়াটা আমি আগে রাখি দিই, এটা তো ফাই এবং আইনের মাঝখানে অতিরিক্ত যাচ্ছে, কিন্তু এখানে বলছে কোথায় অতিরিক্ত হবে? আইন এবং কার মাঝখানে? তাই এটা ফাইয়ালাতুন হবে না ফাইয়ালাতুন? ফাইয়ালাতুন। দেখো চুন যেমন আশরিফু দিছে না, এটা ঠিক করে দাও। আশারিয়া ফাতু, ফাইয়ালাতু শারিয়া ফাতু লিখে ফেলো এইভাবে। আশারিয়া ফাতু, আশরিফিয়ানো। আশারিয়া ফাতু, ফাইয়ালাতুন শারিয়া ফাতুন। দিছো? ওজনটা বুঝতেছো তো? তাহলে শাকিল বলো তো এখানে মুলক্কর কি কি? তুমি বলো তো আশারিয়া ফাতুটার মুলক্কর কি কি? মাশাআল্লাহ, ওই তো বুঝতেছে, একটু পজ করো। তাহলে এটা মুলক্কর শাকিল মাশাআল্লাহ পারছে সিন র ফা। তাহলে দেখো তো, সিন ফা কালিমা, র আইন কালিমা, ফা তাহলে আইন এবং লাম কালিমার মাঝখানে ইয়া অতিরিক্ত আছে কিনা? তাহলে এটা কোন বাবের আলামত? বাবে ফাইয়ালাতু। আচ্ছা, আশারিয়া ফাতু। দেখো এটা ফার্সি কি দিছে, দেখো আবজুনি বারগাহে কাস্ত বরিদান। আবজুনি বারগাহে কাস্ত বরিদান, 12 পরে পেশ পিস আর কি, হ্যাঁ বরিদান। অর্থ হচ্ছে দেখো, আবজুনি বারগাহে কাস্ত বরিদান মানে গাছের আগাছা অতিরিক্ত পাতা কি করে ফেলা, কাটে ফেলা। এই গাছের মধ্যে কতগুলা অতিরিক্ত পাতা থাকে না? বোঝা নাই? অর্থাৎ ক্ষেতের বর্ধিত পাতা কি করা, কর্তন করা, কেটে ফেলা। ক্লিয়ার? তাসরিফ দেখো, তাসরিফ রূপান্তর বলো। শারিয়াফা ইউশারিফু, শারিয়াফাতান, ফাহুয়া মুশারিফুন, ওয়াশুর ইফা ইউশারিয়াফু, শারিয়াফাতান, ফাহুয়া মুশারিয়াফুন, আল আমরু মিনহু শারিফ, ওয়ান নাহয়ু আনহু লা তুশারিফ। এরপর দেখা আরেকটা উদাহরণ দিচ্ছে এখানেই। আল জাজিয়ালাতু, আল জাজে ইয়ার উপর জবাব দাও। দিছো? তাহলে জাজিয়ালা ইউজাজ ইলু, শারিয়াফা ইউশারিফু, মূলক হচ্ছে জিম জা লাম। ফার্সি হচ্ছে জারান দুদান। ফার্সি কি? জারান দুদান, অর্থাৎ স্বর্ণ জড়ানো। স্বর্ণ জড়ানো মানে বুঝছো তো, মোড়ানো আর কি। ঠিক আছে? এরপর দেখো ওয়ালাইসা ফিল কোরআন, এই বাবটা কোথায় নাই? এগুলো ব্যবহার কম, বুঝছো? এই বাবগুলোর এখন যেগুলো বলবো এগুলো ব্যবহার কম, তবে আমরা পড়ে নিব। আর চার্টের মধ্যে এই বাবগুলো উঠবে তো, এই বাবগুলো চার্ট উঠবে তো, পুরো চারটা আমাদের কি রাখতে হবে আয়ত্ত একদম। দেখো বাবে হাফতুম 7 নাম্বার বাব। বড়জনে ফাআলাতুন, বড়জনে ফারবস সাকিন দাও। সরি ফা বলতেছি, ফারবস সাকিন দিলে পড়বা কেমনে? আইনের উপর ফারবস সাকিন দিলে হতে পারবা? জানো, আর হামজা আসলে নিয়ে আসতে হবে। হামজা আসলে আনলে এটা তো মুলহাক বেমুজারত হবে, বেমুজিদ পেয়ে যাবে। বিষয়টা বুঝে না ফাইসাল? দেখো
ফালাতুন বড়জনে কোন জনের উপর হবে ওমা এটা কি ওজন ওজন দেখো এখানে ফালাতুন দেখতেছো না এটা মূলত ছিল ফালায়াতুন কি ছিল দেখো আমি যদি তোমাদের এটা বোর্ডে দেখো একটু খেয়াল করো তোমরা পান গাছ ইনশাল্লাহ এটা পর পড়বা নেশা সরা পড়বে ইনশাল্লাহ তখন ইনশাল্লাহ এগুলো বিস্তারিত জানবা তালিল ব্যাপারে একটা তালিল মাথায় রাখো যখন ওয়া অথবা হরকত যুক্ত থাকবে কি যুক্ত হরকত 4টা না 7টা 3টা না জবর জের পেশ তাহলে আবার বলতেছি যখন কোনো ওয়া বা ইয়া কি যুক্ত এমত অবস্থায় ওই ওয়া অথবা ইয়ার আগে যদি জবর থাকে ওই ওয়া অথবা ইয়ার আগে যদি জবর থাকে এখন জবর তারপরে কাকে চাই তখন জবরের নিসবতে জবরের কারণে ওই ওয়া বা ইয়া কি যাবে দেখো ওয়া বা ইয়া আছে কি না কথা বলতে হবে হরকত যুক্ত আছে এমত অবস্থায় ওই ইয়ার আগে জবর আছে কি না এখন জবরের কারণে ইয়াটা কি যাবে তাহলে ফালায়াতুন থেকে কি যাবে বুঝা আসে নাই বুঝা নাই তুমি বুঝছো তাহলে এটা দিয়ে একটু উদাহরণ দি কল সায়াতুন কি দিলাম দি মুকাররব বলো কল সায়াতুন কি হয়ে যাবে আব্দুল্লাহ বলো শাকিল বলো বাবা কল সাতুন কি যাবে ইয়া বা ওয়া আছে কিনা হরকত যুক্ত আছে কিনা এমন অবস্থা ওই ওয়া বা ইয়ার আগে জবর আছে কিনা এমন জবর তারপর কাকে চাই তাহলে কি যাবে ইয়াটা কি যাবে কল সাতুন তাহলে ফালাতুন মূলত ছিল ফালায়াতুন কল সাতুন মূলত ছিল কল সায়াতুন ক্লিয়ার হচ্ছে না এখনো বুঝছো বিষয়টা আচ্ছা দেখো তাহলে দেখো এই ফালাতুনের মধ্যে আলিফটা মূল নাকি পরিবর্তন হয়েছে এই আলিফটা পরিবর্তন হয়েছে কার থেকে কল সাতুন আলিফটা মূল নাকি পরিবর্তন হয়েছে কার থেকে কথা বলো কার বোঝা আসছে কেন হয়েছে বুঝছো কারণ ইয়াটা কি যুক্ত ছিল হরকত যুক্ত কিনা এমত অবস্থায় ওই ইয়ার আগে কি ছিল জবর কিনা এখন ইয়া হরকত যুক্ত এবং তার আগে জবর থাকলে জবর তারপরে ইয়াকে কি বানাই দে কারণ জবর তারপরে কাকে চাই সহজে মাথায় থাকবে এটা আরো বিস্তারিত 5 গাছ আমার ইলমুসিয়া পাবা এরপর দেখো খেয়াল করো তাহলে এই 7 বাব বলছে না 7 বাব থেকে আমরা এখন কয় নাম্বারেই আছি দেখো বাবে হাফতু 7 নাম্বার বাব বড়জনে ফালাতুন কোন জনের উপর হবে বলতেছে বেজিয়াদাতিল আলিফ বেমানি দ্বারা তো জিয়াদাত অতিরিক্ত হবে আল আলিফ কে আল মুবাদদালাতি যে আলিফটা আল মুবাদদালা মানে যেটা যে আলিফটা পরিবর্তন হয়ে এসেছে যে আলিফটা কি হয়ে এসেছে মিনাল ইয়াই কার থেকে হয় নাই এই আর এই বাবের মধ্যে আলিফ আলিফ আছে কিনা লাম কালিমার পরে আলিফ অতিরিক্ত আছে কিনা যে আলিফটা কার থেকে পরিবর্তন হয়ে আসছে আচ্ছা ইয়াটা কার পরে আছে সরি এই ইয়াতে কি পরিবর্তন হয়ে কি হয়েছে কথা বলে না যে আলিফটা কোন কালিমার পরে আছে বাদাল লামি বাদ মানে কি পরে লাম মানে লাম কালিমা দেখো বলতেছে এই বাবের আলামত হচ্ছে একটা আলিফ অতিরিক্ত হবে একটা আলিফ যে আলিফটা ইয়াতে পরিবর্তন হয়ে আসবে এমন যে ইয়া বা যে আলিফটা কোন কালিমার পর থাকবে কারা কেন সেখানে হাত তুলো সহজে পারবা এই আব্দুল্লাহ বুঝছো এরপর দেখো চুন যেমন আল কল সাতু আল কল এটা মূলত ছিল আল কল সায়াতু ইয়াটা কি দ্বারা পরিবর্তন হয়েছে আচ্ছা এটা ফার্সি কি দিছে দেখো কোল পুশিদান টুপি পরিধান করা কি পরিধান করা ওই আগে গেছে তো কল সায়া কল সিউ টুপ হ্যাঁ আল কল নাসাতু টুপি পরিধান করা কল নাসাই কল নিসু কল নাসাতান ফাও মুকল নিসুন গেছো তো আগে আচ্ছা এরপর দেখো কোলা পুশিদান টুপি পরিধান করা মূল অক্ষ সেম তথায় অর্থ সেম দেখো আসলুহু কল সায়াতুন বলতেছে কল সাতু আছে না কথা বলে না আসলুহু আসল মানে মূল হু মানে তার মূল রূপ হচ্ছে তার মানে কার রেসপন্স করতেছে না কার মূল রূপ কল সাতুর মূল হচ্ছে ভাই এটা মূলত ছিল কল সায়াতুন ওই ইয়া ছিল কিনা একটা বলতেছে ফান কুলিবাত বলা যাবে ফান কলাবাত বলা যাবে ফা অতঃপর
ফান কলিবাত অতবার পরিবর্তন করা হয়েছে আল ইয়াউ কাকে আলিফান কি হিসেবে কেন কেন লি তাহাররুকিহা লি মানে কারণে তাহারুক মানে হরক যুক্ত হওয়া হা মানে সেটা সেটা মানে কোনটা ইয়াটা কি যুক্ত হওয়ার কারণে এবং ওয়া ইনফিতাহি মা ক্বাবলাহা ওয়া মানে এবং ইনফিতা মানে জবর হওয়ার কারণে মা ক্বাবলাহা তার আগে তার মানে কার ইয়া আমরা জানি ইয়া বা ওয়া যদি হরক যুক্ত হয় এমন ওই ইয়া ইয়ার ওয়া বা ইয়ার আগে যদি জবর থাকে তাহলে ওই ওয়া বা ইয়া জবর কারণে কি তার পরিবর্তন হয় বলতেছে কল সায়াত মূলত ছিল কল সায়াত কি ছিল এখন ইয়ার আগে ইয়াটা হরক যুক্ত হইছে কিনা এমন তো তার আগে জবর আছে কিনা ওই জবর কারণে ইয়াটা কি তার পরিবর্তন হইছে কল সায়াতুন দিয়ে কি হয়েছে কল সায়াতুন কারে বোঝা সাত তুলে এবার কায়দাটা বলে দিছি না একদম এরপর দেখো তাসরিফ দেখো রূপান্তর বলো কলসা ইকলসি কল সায়াত কল সাতান ফাহুয়া মুকালসিন ওয়া কুলসিয়া ইকলসা কল সাতান ফাহুয়া মুকালসান আল আমরু মিনহু কলসি ওয়ান নাইহান হুলা তুকলসি এই আল আমরু মিনহু কলসি আছে না এটা মূলত ছিল কলসি তারপর ওয়ান নাইহান হুলা তুকলসি আছে না এটা ছিল লা তুকলসি ওই সেই ইয়া ছিল তো আমার এবার নাই শেষে হরফিল্লাত থাকলে কি যায় আগার হরফিল্লাত বাসা সাকেত গারদানাত যদি হরফিল আমার এবার নাই শেষে হরফিল্লাত কি করে দিতে হয় বুঝাচ্ছে আচ্ছা উদাহরণ দেখো আল জাবাতু এটা মূলত কি ছিল বলতো আল জাবায়াতু এটা ফার্সি কি দিছে দেখো আফগুনদান ফার্সি কি রে অর্থাৎ নিক্ষেপ করা অর্থাৎ ফেলে দেওয়া কি দেওয়া ওয়ালাইসা ফিল কোরআন এই বাপটা কোথায় নাই আচ্ছা এখানে ইকলসি দিছে না ইকলসি থেকে একদম দেখো অনেকগুলো এবারতে তালিল দিছে একদম দেখো লা তুকলসি সুদ পর্যন্ত লাস্ট সেকেন্ড লাইনে শুরু লাস্টের সেকেন্ড লাইনে শুরু লা তুকলসি পাইছো ওই ইকলসি থেকে লা তুকলসি পর্যন্ত আগাও ইকলসি দাগাও হ্যাঁ ইকলসি থেকে একদম লাস্ট সেকেন্ড লাইনের শুরু লা তুকলসি পর্যন্ত দাগাও দাগাইছো এটা পুরোটা হচ্ছে তালিল এখানে সব পুরোটা কি এটা আমরা 5 মাস পড়ছি এটা বুঝবো না বুঝলে আমি বুঝাই দিব ইনশাআল্লাহ তবে তার আগে আমরা আরেকবার শেষ করব তারপর আমরা শেষে বোর্ডে লিখে তালিগুলো কি করব বুঝে নিব ঠিক আছে আসো এরপর খেয়াল করো আমাদের তাহলে মুলহেক বেরাবাই মুজাররদের 7 বাব কি শেষ এখন আসবে বলতো মুলহেক বেরাবাই মুজাররদ না মাজিদ ফি এগুলা বলবে এখানে আবার দুই প্রকার দেখো বলতেছে আম্মা অতঃপর অন কে মুলহেক বেরাবাই মুনসাই বসাত এই তো বলতেছে তো কিতাব দেখো আম্মা অতঃপর অন মানে উহা কে মানে যেটা মুলহেক বেরাবাই মুনসাই বসাত মুলহেক মানে সাদৃশ্য রাখবে বে মানে সাথে রবাই মানে রবাই মুনসাই মানে মসজিদ ফি এটা গেছে কি না বেরাবাই মুনসাই মানে বেরাবাই মসজিদ ফি অর্থাৎ অতঃপর মুলহেক বেরাবাই মসজিদ ফি অন নিজ বর্দ গুনাস ওটা আবার কয় প্রকার উপর হয় ইয়ে কি একটা হচ্ছে অন কে একটা হচ্ছে উহা কে যেটা মুলহেক বে তাদাহরাজ বসাত যেটা তাদাহরাজা উদরের সাথে কি রাখবে মিল রাখবে তাদাহরাজা মানে তাফালুলের সাথে আর কি কার সাথে কারণ দেখো রবাই মসজিদ ফি দুই প্রকার বাহান্দে আসল বেহান্দ আসল বেহান্দ আসল কয় বাপ এটা কোন জনে তাফালুল এটা এই তাদাহরুজ মিলছে কিনা তারপরে বাহান্দ আসল কয় বাপ ইফাইল্লালুন এগুলোর সাথে মিল রাখবে ওই ইহরান জাম বলবে ঠিক আছে তো ইহরান জাম ইফাইল্লালুন ইহরান জাম মিলতেছে কিনা হ্যাঁ সরি এই কোথায় গেল বুঝো নাই ইহরান জামুন ইবরিন শাকুন ইফাইল্লালুন ইবরিন শাকুন মিলছে কিনা তাহলে এখানে রবাই মসজিদের মধ্যে কয়টা সূরা দেখা যাবে আবার ওই বাহান্দসল বেহান্দসল এগুলোর সাথে কি রাখবে চলাসি মানে 3 অক্ষর কিছু শব্দ রবাইয়ের বাকিগুলোর সাথে কি রাখে আচ্ছা আসো এগুলো দেখো ইয়ে কি একটা হচ্ছে অন কে ওহা কে যেটা মুলহেক বে তাদাহরাজা বসাত যেটা সাদৃশ্য রাখবে কোন জনের সাথে কথা বলো তাদাহরাজা মানে তাফাল আলার সাথে আর কি বুঝো নাই আচ্ছা এরপর দেখো তাফালুল তাদাহরুজ তাদাহরাজায় তাদাহরাজু তাদাহরুজান
তাসার বালায় তাসার বালু তাসার বুলান, ওই তাফালুর সাথে কি রাখবে? কিন্তু এটার মূলক্ষর কয়টা হবে? তিনটা। কয়টা হবে? দেখো তার একটা হচ্ছে এটা। দুই নাম্বার প্রকার হবে অন কে ওহা কে, যেটা মুলহাক বেহরান জামা বসাত, যেটা কার সাথে সাদৃশ্য রাখবে? তাহলে এহরান জামা ইবেরান শাখা মিল লাগছে কিনা? তার মূলক্ষর হবে কয়টা? বুঝতেছে এগুলা? আম্মা অতঃপর অন কে ওহা কে মুলহাক বেতাদা হারাজা বসাত, যেটা তাদা হারাজা বাবের সাথে কি রাখবে? বা মুলহাক বেতাদা হারাজ হবে অন র হাস বাবাস। এটা তোমরা চারা কিভাবে তুলবা? মুলহাক বারাবাই দুই প্রকার, মুলহাক বারাবাই মুজাররদ, মুলহাক বারাবাই মাজিদ ফি। মুলহাক বারাবাই মুজাররদ 8-7 ভাব লিখে ফেলবা সুন্দর করে। এরপর মুলহাক বারাবাই মাজিদ ফি আবার দুই প্রকার, মুলহাক বেতাদা হারাজ, মুলহাক বেহরান জাম। মুলহাক বেতাদা হারাজের কয় ভাব বলতেছে? অন র হাস বাবাত, উহার কয় ভাব? পারবা তো? হাত মানে 7, 7 হাস মানে 8। তাহলে মুলহাক বেতাদা হারাজের কয় ভাব লিখবা? এটা কয় সিরিয়ালি লিখে ফেলবা। বাবে আওয়াল প্রথম 8 ভাব থেকে প্রথম ভাব দেখো, বড়জনে তাফালুন, বড়জনে চারটা মূলক্ষর হবে না, এগুলো মূলত তো সুলাসি। রুবাইর সাথে কি রাখতেছে যে? আচ্ছা বলতে বেজিয়াদাতি তা, তা অতিরিক্ত হবে কবলাল ফা, কোন কালিমার আগে? এটা তো ফার আগে একটা তা আছে কিনা অতিরিক্ত? আচ্ছা এবার ওয়া তাকরারুল লাম, এবার লাম কালিমার তাকরার হবে, ডাবল হবে, দ্বিত্ব হবে। তো লাম কালিমার ডাবল হলে কেন কি দুটা মূলক্ষর হবে নাকি একটা অতিরিক্ত একটা মূল? এই ফাহিম বুঝতেছে এগুলা? আচ্ছা চুন যেমন আত্তাজাল বুবু, যেমন কি রে? চাদর পুশিদান, চাদর কি করা? পরিধান করা। অনেক গেছে এগুলো। আচ্ছা তাজাল বাবুর মধ্যে মূলক্ষর কি 3টা 4টা নাই? জিম লাম্বা, শুধু জিম লাম্বা, জালবুন মূলক্ষর। তাহলে দেখো তো জিম, এখানে ফা কালিমা হচ্ছে জিম, আইন কালিমা হচ্ছে লাম, লাম কালিমা হচ্ছে লাম না বা? তাহলে দেখো তো জিমটা ফা কালিমা কিনা? ফা কালিমার আগে টাইটটা অতিরিক্ত হয়েছে কিনা? এমন লাম কালিমা কয়টা হয়েছে দেখো? বা দুইটা হয়েছে না? লাম কালিমা দুটা মূলক্ষর, একটা অতিরিক্ত একটা মূল। তাহলে মূলক্ষর কয়টা? মূলক্ষর কয়টা? সুলাসি না রুবাই? এখন অতিরিক্ত যুক্ত হয়েছে কিনা? তাই এমন বা অতিরিক্ত হয়েছে না? সুলাসি মুজাররদ না মাজিদ ফি? রুবাইয়ের সাথে সাদৃশ্য রাখতেছে কিনা? সুলাসি মাজিদ ফি মুলহাক বারাবাই না গায়র মুলহাক বারাবাই? আমার দোস্ত রুবাই মুজাররদের সাথে ফালার সাথে সাদৃশ্য রাখতেছে নাকি মাজিদ ফির সাথে? তাহলে এটা সুলাসি মাজিদ ফি মুলহাক বারাবাই মুজাররদ না মুলহাক বারাবাই মাজিদ ফি? এমন অবস্থায় বেতাদা হারাজ নাকি বেহরান জাম? তাহলে এটা হচ্ছে সুলাসি মাজিদ ফি মুলহাক বারাবাই মাজিদ ফি বেতাদা হারাজের 7-8 ভাব থেকে কয় নাম্বার ভাব? ক্লিয়ার? আচ্ছা চুন যেমন আত্তাজাল বুবু, চাদর পুশিদান, পুশিদান চাদর পেহেননা, চাদর পরিধান করা। তাসরিফ দেখো, তাসরিফ রূপান্তর, তাজাল বাবা তাজাল বাবু তাজাল বুবান ফাওয়া মুতাজাল বিবুন, মুতাজাল বিবুন ইসমে আল, এটাতে মাজহুল এবং ইসমে ফুল আসতেছে না, কারণ এটা কি ভাব? আলাম রমিন তাজাল বাব অন্যায় নাহি আনহুলা, এটা মূলত ছিল তাতাজাল বাব। তা একটা ফেলে দাও, কি আছে? কয় বাবের ক্ষেত্রে? 3 ভাব, 3টা ওজনের ক্ষেত্রে। ফাল তাফাল তাফাউল তাফাউল তাফালুন। আচ্ছা এটার উদাহরণ দিচ্ছে দেখো, আত তাগাবরুরু, তা তাগাবরারা তাগাবরারু তাগাবরুরান ফাহুয়া মুতাগাবরিরুন। পারবা তো? আলাম রমিন তাবাগর তাগাবরর ওয়ান্নাহিয়ান হুলাত তাতাগাবরার, বা তাইটা ফেলে দিলে কি হবে? তাগাবরার। আচ্ছা গেরত অলৌদে সুদান, এটা আগে গেছিল। গেরত অলৌদে সুদান, ধুলাবারে মিশ্রিত হওয়া, ধুলিময় হওয়া, এটা আগে গেছিল। ওই আবলাক সুদান আছে এখানে, ঠিক আছে? আলিক বিরারু এটা ছিল, ঠিক আছে? আলিক মিরারু আলিক বিরারু। ওয়ালাইসা ফিল কোরআন, এই ভাবটা কোথায় নাই? বুঝতেছো? এরপর দেখো এটা মূলক্ষর কি বলতো? গইন বার। তাহলে শাকিলে দিয়ে দেখো, এটা মূলক্ষর গইন বার না? মূলক্ষর কয়টা তুমি বলো? সুলাসি না রুবাই? মুজাররদ মাজিদ ফি, কারণ অতিরিক্ত যুক্ত হয়েছে এরপরে। এবার মুলহাক বারাবাই না গায়র মুলহাক বারাবাই? এবার মুলহাক বারাবাই হয় মুজাররদ না মাজিদ ফি? মুলহাক বারাবাই মাজিদ ফি বেতাদা হারাজ হয়েছে নাকি বেহরান হয়েছে? বে তাদা হারাজ হয়েছে নাকি বেহরান জাম? এটার কয় ভাব? 8 ভাব। 8 ভাবের মধ্যে কয় ভাব? কয় নাম্বার ভাব এটা? হ্যাঁ 2 নাম্বার এখনো পড়ছি। কয় নাম্বার ভাব? এখন কে বুঝতে চাপ তুলো? বুঝতেছো? তাদা হারাজ মানে বুঝতে, মানে তাফালুলের সাথে কি রাখবে? তখন মূলক্ষর হবে কয়টা? 3টা। তো মূলত সুলাসি, বিষয়টা বুঝা নাই? এই ফাহিম আসিফ বুঝতেছে এটা? এরপর দেখো 8 ভাব থেকে প্রথমটা শেষ, বাবে 2 নাম্বার ভাব বড়জনে তাফানুলুন, বড়জনে এখানে কোনটা অতিরিক্ত হবে তোমরা আশা করে বুঝে ফেলছো। ফা কালিমার পরে তা অতিরিক্ত হবে,
ওদিকে আইন এবং লাম কালিমার মাঝখানে নুন অতিরিক্ত হবে বেজিয়াদাতি তা অতিরিক্ত হবে কবলাল ফা কোন কালিমার আগে এবার ওয়ান নুন অতিরিক্ত হবে বাইনাল আইন ওয়াল্লাম আইন এবং কোন কালিমার মাঝখানে শুন যাব দেখো আর তাকাল নুসু দেখো তো এটা মূলত হচ্ছে কফ লাম সিন এটা তা অতিরিক্ত হয়েছে কিনা আবার লাম এবং সিন অর্থাৎ আইন এবং লাম কালিমার মাঝখানে নুন অতিরিক্ত হয়েছে কিনা আচ্ছা কুল পুশিদান লুঙ্গি পরিধান করা না টুপি কয়টা যাচ্ছে এগুলা অনেক গেছে না আচ্ছা তাসরিফ দেখো তাসরিফ পরে ফেলো তো আচ্ছা লা তাতাকাল নাসা বলা যাবে অথবা লা তা দুইটা দিছে না একটা ফেলে দাও কি আছে শব্দের শুরুতে দুইটা তা আসলে একটা ফেলে দাও কি আছে কয় ভাবের ক্ষেত্রে আচ্ছা ওয়ালাই সাফিল কোরআন এটা কোথায় নাই এই ভাবটা কোরআন ব্যবহার হয় না আচ্ছা 8 ভাব থেকে দুইটা শেষ একটা গেছে তাফালুল নুজনে আরেকটা গেছে তাফানুলুন ভাব এসে এবং 3 নাম্বার ভাব বড়জনে তামাফউলুন বড়জনে এখানে কি অতিরিক্ত হবে বুঝে ফেলছো ফা কালিমার আগে তা অতিরিক্ত হবে আর ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে মিম কি হবে না এই খেয়াল করো তা এবং ফার মাঝখানে কে অতিরিক্ত হবে মানে দেখো এই দেখো আমার দিয়ে দেখো ফা কালিমার আগে তা অতিরিক্ত হবে মিম অতিরিক্ত হবে ক্লিয়ার অর্থাৎ তা মিম দুটো কি হবে এখানে তাই বলতেছে বেজিয়াদাতি তা এই মুস্তাকিম বুঝতেছো না তা অতিরিক্ত হবে ওয়াল মিম এবং মিমও কি হবে উভয় অতিরিক্ত হবে কবলাল ফা কোন কালিমার আগে বিষয় বুঝাচ্ছে শুন যেমন দেখো আত তামাস কুনু হলাতে খরিক পেদা কারদান হলাতে খয়রি এই হলাতে খয়রি পেদা কারদান মানে পেদা কেন বুঝছো তো ওই সেদ কারদান পেদ ঠিক আছে যাবার পরে ইয়েসাগান হলে এই উচ্চারণ হয় অর্থাৎ নিঃস্ব অবস্থা হওয়া অর্থাৎ গরিব হওয়া আর কি ঠিক আছে মিসকিন হওয়া কি হওয়া এরপর দেখো এখানে মূলকর কি দেখো তামাস কানার মধ্যে সিন কাফ সিন কোন কালিমা কাফ নুন তাহলে সিনটা ফা কালিমা কিনা দেখো ফা কালিমার আগে তাইবান মিম দুটো অতিরিক্ত হয়েছে কিনা বুঝাচ্ছে আচ্ছা তাসরিফ দেখো বলো তামাসকানা তামাসকুনান ফাওয়া মুতামাসকিনু আলামরুমি তামাসকানা অন্যাহনুলা তা তামাসকানা বলা যাবে বুঝছো উদাহরণ দেখো আর তামানদুলু তামাসকুনু তামানদুলু মূলকর হচ্ছে নুন দাল লাম তাই দেখো তো নুনটা ফা কালিমা কিনা ফা কালিমার আগে তাইবা মিম অতিরিক্ত হয়েছে কিনা ফার্সি কি দিছে দেখো মাসাহ কারদান দাস্ত বেমিন্দিল অর্থাৎ মাসা কারদান মানে তো বুঝো মাসে করা মুছা দাস মানে হাত মুছা বেমিন্দিল বে মানে দ্বারা মিন্দিল মানে রুমাল দ্বারা কি মুছা হাত মুছা বুঝাচ্ছে ইউকালু বলা হয়ে থাকে মানে আরবরা বলে থাকে যে তামানদালার রজুলু লোকটি কি মুছলো হাত মুছলো অর্থাৎ আরবরা বলে তামানদালার রজুল কখন বলে ইদা যখন মাসাহা মুছে বিয়াদিহি তার হাত আল মিন্দিল কি দ্বারা যখন সে তার রুমাল দ্বারা তার হাত মুছে তখন বলা হয় তামানদালার রজুল কারা বলে মানে আরবের মধ্যে এটা বলাটা কি রয়েছে প্রচলন আচ্ছা একটা তথ্য দিচ্ছে দেখো এলাম তুমি জেনে দেখো আন্না হাদাল বাবা নিশ্চয় আন্না মানে নিশ্চয় হাদাল বাবা এলামের পরে ইন্না না আন্না এটা না হতে পারবা আন্না হয় কলার পরে ইন্না এলামের পরে আন্না তুমি জেনে দেখো নিশ্চয় হাদাল বাবা এই বাপটা শাহজুন এই বাপটা কি অর্থাৎ এই তামাফউলুন বাপটাও কি শাস বাল বরন মিন কবিলিল গলাতি আলা তাওয়াহুমিল মিমি আসলান এখানে দেখো তামাফউলের মধ্যে মিম আছে না কথা বলে না দেখো এর সামনে একটা তথ্য দিবে সেটা এখানে বলবো আরো এখন এই তামাসকুন বাপ নিয়ে ইলমুসিয়াতে কিছু কথা আছে দেখো এখানে তামাসকুনের মধ্যে মিম আছে না অনেকে বলছে মিমটা অতিরিক্ত না এটা কি মূলক্কর এখানে মূলক্কর 4টা মিম সিন কাফ বুঝো নাই মানে বলতেছি কি এটা মূলত হচ্ছে বাবা তাফাউলের উদাহরণ তাসার বল আছে না তাসার মধ্যে বালার মধ্যে মূলক্কর কয়টা সিন র বালাম সেম ভাবে বলতেছে তামাসকানের মধ্যে মূলক্কর কয়টা মিম সিন তবে মিমটা যে মূল বলতেছে এটার উপর কি রয়েছে সন্দেহ রয়েছে বলতেছে মিন কবিলিল গলত মিন মানে থেকে কবিল মানে দৃষ্টিকোণ গলত মানে কি বুলের দৃষ্টিকোণ থেকে আলা তাওয়াহুমিল মিমি আসলান আলা মানে উপর তাওয়াহুম মানে সন্দেহ
মিম মানে কি? মিম। মিমটা সন্দেহের উপর বুলের দৃষ্টিকোণ থেকে মিমটা সন্দেহের উপর কি? যে আসলে এটা কি? আসলা মানে কি? মূল। মিমটা তো আসল মূল। এটা কিসের উপর রয়েছে? অর্থাৎ এটা বুলের দৃষ্টিকোণ থেকে এটা কিসের উপর রয়েছে? এটা কি না শিওর নয় যে এটা কি আবার কে বলতেছে এটা মূল, কে বলতেছে কি আবার অতিরিক্ত।